ওং শ্রীকৃষ্ণ বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ ব্রত নিয়ে আলোচনা করব। সেই ব্রতটি হলো জন্মাষ্টমী ব্রত। এই ব্রত সম্পর্কে আমরা যে বিষয়গুলি আলোচনা করব সেগুলি হলো এই জন্মাষ্টমী ব্রত কবে পালন করতে হবে এবং এই ব্রতের দিন কি কি করণীয় এবং কি করা উচিত নয়, ব্রতের সংকল্প মন্ত্র কী রয়েছে এবং অষ্টমী তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে, এই জন্মাষ্টমীতে আমরা কিভাবে উপবাস বিধি শুরু করব এবং কখন ব্রত শেষ করব এবং এর পরদিনের পালনের বিধিনিয়ম কী রয়েছে তা নিয়ে আমরা এই পর্বে আলোচনা করব। এই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে 16ই আগস্ট 2025 অর্থাৎ আগামী শনিবার এই ব্রত পালন করতে হবে। পৃথিবীর সর্বত্র স্থানেই এই ব্রত একই দিনে পালন করতে হবে। এই জন্মাষ্টমী ব্রতটি হলো ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। এই ব্রতটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই ব্রতটি পালন করার জন্য অনেকেই আমরা সারা বছরই অপেক্ষা করে থাকি। শাস্ত্র অনুযায়ী এই জন্মাষ্টমী ব্রত যে পালন করে তার সকল পাপ দূরীভূত হয় এবং সর্বসিদ্ধি তিনি লাভ করেন। ভবিষ্যত্তর পুরাণে এই ব্রত সম্পর্কে স্বয়ং ভগবান বলেছেন। সবারই এই জন্মাষ্টমী ব্রত পালন করা একান্ত অবশ্য। ভবিষ্যত্তর পুরাণে এই ব্রত সম্পর্কে আরও বলা হয়েছে যে যারা এই ব্রত প্রতি বছর পালন করেন তিনি নিরোগ, শান্তি এবং সর্বোপরি শ্রী পরমেশ্বর ভগবানের অশেষ কৃপা লাভ করে থাকেন। আর যারা এই ব্রত পালন করেন না তাদের অধোগতি বা নিম্নগতি লাভ হয়। এই ব্রতের গুরুত্ব প্রসঙ্গে স্বয়ং ব্রহ্মা তার পুত্র নারদ মুনিকে বলেছিলেন যে এই ব্রত এতটাই গুরুত্বপূর্ণ যে যারা এই ব্রত পালন না করে ভোজন করে তাকে ক্ষুদ্রাঙ্গ এবং সব ও হস্তস্থ ভোজনের পাপ স্পর্শ করে এবং এর সাথে কাকের মাংস, শকুনের মাংস, গাধার মাংস এবং নরমাংস ভক্ষণের পাপও স্পর্শ করে। সব হস্তত্ব অর্থাৎ মৃত দেহের হাত থেকে খাবার খেলে যে পাপ হয় তা এই জন্মাষ্টমী ব্রত না পালন করলে সেই পাপ তাকে স্পর্শ করে। ব্রহ্মা এই প্রসঙ্গে আরও বলেন যে এই বিশেষ অষ্টমী তিথিতে ব্রত না করে তাকে ত্রিভুবনের সকল ধরনের পাপ স্পর্শ করে এবং তার অতীতের পূর্বপুরুষই অধোগতি লাভ করেন। তিনি আরও বলেন যে কোনো জ্ঞানী ব্যক্তি বা পণ্ডিত ব্যক্তি যিনি শাস্ত্রজ্ঞান প্রদান করেন, অধ্যয়ন করেন, সেই ব্যক্তি জন্মাষ্টমী ব্রত পালন না করলে তিনি পরবর্তী জন্মে বনে, গভীর বনে সর্প অর্থাৎ সাপ রূপে জন্মগ্রহণ করেন। তার ইহলোক বা পরলোকে কোথাও সুখ লাভ হয় না। এই জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম্য নিয়ে স্কন্দপুরাণ ও ভবিষ্যত্তর পুরাণে বলা হচ্ছে যে ব্যক্তি ভক্তি ও নিষ্ঠা সহকারে উপবাস রেখে, অর্থাৎ উপবাস মানে ভগবানের সন্নিকটে বাস, অর্থাৎ সারাদিন ধরে ভগবানের পূজা অর্চনা, শাস্ত্র অধ্যয়ন, ভগবানের নাম জপ, হরিনাম মহামন্ত্র জপ, ভগবানের লীলা কীর্তন শ্রবণ ও পাঠের মাধ্যমে ভগবানের সন্নিকটে বাসই হলো উপবাস। এই উপবাস রেখে যদি আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারি তাহলে তার 7 জন্মের পাপ দূরীভূত হবে এবং পরমেশ্বর পুরুষোত্তম ভগবান তাকে তার অশেষ কৃপা লাভ করবেন। অনেকেই ভাবছেন শাস্ত্রে এইসব মাহাত্ম্য মানুষকে ভয় দেখানোর জন্য বলা হয়েছে। দেখুন, জন্মাষ্টমী ব্রত না পালন করলে যে এত কষ্ট পাপ গ্রহণের কথা বলা হয়েছে সেটি মানুষকে ভয় দেখানোর জন্য বলা হয়নি। দেশ বিদেশ পরিচালনা করার জন্য যেমন দেশে আইন শৃঙ্খলা রয়েছে এবং এই আইন শৃঙ্খলা লঙ্ঘন করলে যেমন কঠোর থেকে কঠোরতর শাস্তি পেতে হয়,
তেমনি শাস্ত্রে উল্লিখিত এবং ব্রহ্মা যে নির্দেশনা প্রদান করেছেন এবং ভগবানের মুখনিসৃত বাণী আমরা যদি সঠিকভাবে পালন না করি তাহলেও আমাদের সেই একই রকমভাবে ইহজগৎ ও পরজগতেও সেই কষ্ট ভোগ করতে হয়। যারা এই ব্রত পালন করে না এবং ভগবানের খুব তাচ্ছিল্য প্রসঙ্গ করেন এবং যারা বলেন যে আমার অর্থ রয়েছে, প্রতিপত্তি রয়েছে, আমার জন্মাষ্টমী ব্রত না পালন করলেও হবে, এই সব মাহাত্ম্যের ভয় শুধুমাত্র তাদের জন্যই দেওয়া হয়েছে, কিন্তু সরল মানুষকে সেই ভয় দেখানোর জন্য এই মাহাত্ম্য কথা বলা হয়নি। আসুন আমরা এবার এই অষ্টমী তিথির সময়সূচি নিয়ে আলোচনা করব। ভারতবর্ষের ক্ষেত্রে 15ই আগস্ট রাত্রি 1:18 থেকে 16ই আগস্ট 10:49 পর্যন্ত এই অষ্টমী তিথি রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে 15ই আগস্ট 12:19 থেকে 16ই আগস্ট 10:04 পর্যন্ত এই অষ্টমী তিথি পালন করতে হবে এবং পারণ পরদিন সকাল 6:45 মধ্যে আপনাকে পারণ সম্পন্ন করতে হবে। এবার আমরা জানব ভগবানের আবির্ভাব তিথি এবং তার উদ্দেশ্য নিয়ে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ব্রহ্মার প্রতিকল্পে ব্রজেন্দ্রনন্দন শ্রী পরমেশ্বর ভগবান এই মর্তলোকে আবির্ভূত হয়েছিলেন। ব্রহ্মার প্রতিকল্পে অষ্টবিংশতি চতুর্যুগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে যখন সূর্য সিংহ রাশিতে এবং চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করেছে, রোহিণী নক্ষত্রে পরম পুরুষোত্তম শ্রী ভগবান স্বয়ং এই মর্তলোকে আবির্ভূত হয়েছিলেন। এবং তিনি কেন আবির্ভূত হয়েছিলেন তা তিনি ভগবদ্গীতার 4th অধ্যায়ে নিজেই বলেছেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাময়ম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় পুনরুত্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতীদের বিনাশ করার জন্য এবং ধর্মের পুনরায় স্থাপনার জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হয়েছিলেন। তবে সত্য, দাপর ও ত্রেতা এবং কলি এই 4টে যুগের মধ্যে তিনি দাপর যুগে নিজে স্বয়ং অবতীর্ণ হয়েছিলেন এবং বাকি যুগের ক্ষেত্রে তিনি তার কলা এবং অংশ বা অবতারদের পাঠিয়েছিলেন। তিনি প্রতিটা যুগেই নিজে স্বয়ং অবতীর্ণ হন না। এই জন্মাষ্টমী ব্রত পালনের নিয়ম: ব্রতের আগের দিন রাত্রে রাত 11টার মধ্যে রুটি প্রসাদ বা অন্নপ্রসাদ গ্রহণ করে দন্তমার্জন করে নিতে হবে এবং পরদিন প্রাতঃসকালে উঠে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে উঠে স্নান সেরে সংকল্প মন্ত্র গ্রহণ করে, অর্থাৎ আপনি মনে মনে ভগবানকে সংকল্প করবেন যে আজ আমি এই জন্মাষ্টমী ব্রত পালন করছি এবং ব্রত পালনে যদি কোনো ভুল ত্রুটি হয় তা ক্ষমা করে ব্রত গ্রহণ করুন এবং শক্তি প্রদান করুন এই ব্রত যেন সঠিকভাবে পালন করতে পারি। এই সংকল্প নিয়ে আপনি জন্মাষ্টমী ব্রত পালন শুরু করবেন এবং ভগবানকে আতপ চালের ভোগ নিবেদন করবেন। পিঠে, পুলি, তালের বড়া, সন্দেশ, ক্ষীর, পায়েস প্রভৃতি নিবেদন করতে পারেন। তবে সেগুলি আপনি এই ব্রতের দিন গ্রহণ করতে পারবেন না। আপনাকে সেই প্রসাদগুলি সংরক্ষণ করে পরদিন আপনি গ্রহণ করতে পারবেন। এই ব্রতের দিন 16 মালা বা 32 মালা বা 64 মালা বা ততোধিক হরিনাম মহামন্ত্রটি জপ করবেন। ভগবানের নাম ও লীলা কীর্তন শ্রবণ বা পাঠ করতে পারেন, ভগবানের শাস্ত্র অধ্যয়ন করতে পারেন, ভগবানের মঙ্গল আরতি করতে পারেন এবং তুলসীতে জলদান করবেন। 365 দিনই তুলসীতে জলদান করা যায়। ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করবেন এবং পরদিন পারণের সময়ও ভগবানের চরণে 2টি তুলসীপত্র অর্পণ করে পারণ মন্ত্রটি পাঠ করে আপনি পারণ সম্পন্ন করবেন। এই জন্মাষ্টমী ব্রতের আগের দিন থেকে আপনাকে 20 তারিখ অর্থাৎ পুরো সপ্তাহ জুড়েই নিরামিষ আহার গ্রহণ করতে হবে, কারণ 29 তারিখেই রয়েছে একাদশী ব্রত। তাই এই জন্মাষ্টমীর আগের দিন থেকে নিরামিষ আহার গ্রহণ করে শুরু করে 20 তারিখ পর্যন্ত, একাদশীর পর দিন পর্যন্ত আপনাকে নিরামিষ আহার গ্রহণ করে এই জন্মাষ্টমী ব্রত এবং একাদশী ব্রত দুই পালন করতে হবে। আসুন আমরা সবাই আনন্দ সহকারে এই জন্মাষ্টমী ব্রত পালন করি।
সবাই ভালো থাকবেন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদেরও এই জন্মাষ্টমী ব্রত পালনে উৎসাহিত করবেন। হরে কৃষ্ণ।